পারে কোনো ঠাকুমার রাতের কথা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশি আমাদের যেটা প্রতিক্ষণে শুনি আমি। শেষ হলো কোনো ঠাকুমা বলা কথা, শেষ হলো কোনো কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশি ভরা নমস্কার, আমার নাম তোরাব চিত্রকর, চণ্ডীপুর থানা, হবিচক গ্রাম। আমরা পটশিল্পী। আমাদের পূর্বপুরুষ এই কাজ করেই থাকে এবং আমাদের আগে বাড়ি বাড়ি আমরা এই পটচিত্র নিয়ে আমরা বাড়ি বাড়ি দেখাতে যেতাম, গানও করতাম। এবং এখনকার আমরা সরকার আমাদের একটা কার্ড করে দিয়েছে, সেই কার্ড অনুযায়ী আমরা ছোট ছোট বড় পাখার উপর, মাটির উপর, গেঞ্জির উপর, পাঞ্জাবির উপর, কাপড়ের উপর, ওড়নার উপর, সমস্ত উপরে আমরা ফেব্রিকের কাজ করে আমরা মেলাঘাট যাই, বিভিন্ন জায়গায় যাই এবং মাছেরও আমরা গান রচনা করে এটা আমরা পটের মাধ্যমে ছবি এঁকে আমরা বিক্রি করে থাকি। আর আমরা বহু জায়গায় যাই, বিভিন্ন জায়গায় মেলা যাই, দিল্লি, বোম্বে, আমাদের অফিস থেকে আমাদের পাঠায়, আমরা ওখানে যাই, ওখানেও আমরা মেলা করে আসি। আর হচ্ছে এখন কাঠের উপর বিভিন্ন রকম ডিজাইনের আমরা কাজ করে থাকি, পোস্টারের উপর, ট্রের উপর। এই আমাদের সমস্ত কাজ আদিবাসী মাছের এবং বাংলা পট সমস্ত কাজ করে থাকি আমরা। নমস্কার, আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি এই গ্রামেই থাকেন? এখানেই থাকেন? বাগনানে আছেন। গত বছরে এসেছিলেন আপনি? আগের বছর আসেন। ডাঁটাগুলো কালো টাইপের কি? হ্যাঁ, ডাঁটাগুলো কালো এমনি হয়ে থাকতে দেখি না, ওরকম না, ওর পুরো সজনে পাতার মতো, একদম পুরো পাতা যেরকম ফুরিয়ে যায় সেরকম সজনে পাতার মতো। ওটাও গাছটা, ওরও চারাটা আমি করেছি, ওর 4টে চারা বের করেছি এই বছরে। একটা ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু মাটির জিনিসে আনতে হবে বলে আমি আর নিয়ে আসি, মানে ভেঙে গেছে। একটা তো টব এই প্রথম দিনেই এনেছিলাম, সেকেন্ড দিন আনলাম না, ভেঙে গেছে। আমার নাম জয়প্রকাশ অধিকারী, আমরা মহিষাদল থেকে এসেছি। আমরা সাধারণত হাতের বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাই, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বড়ি বা জুটের হাতের কারুকার্য, সেই ধরনের জিনিসপত্র। আর আমার কাছে 3 ধরনের 4 ধরনের বড়ি আছে, বিউলির ডালের বড়ি, মসুর ডালের বড়ি, বিভিন্ন ঝোলে দেওয়া বা ভাজা খাওয়ার জন্য এইসব বড়ি আমরা দিয়ে থাকি। আপনি দেখতে পাবেন বিভিন্ন সুন্দর নকশা দেওয়া বড়ি আমরা বানাই। এগুলো কি গয়না বড়ি বলে? হ্যাঁ, এগুলোকে গয়না বড়ি বলা হয়। আর এর আলাদা একটা ডালের বড়ি, এটা হচ্ছে মসুর ডালের বড়ি। কোনটা মসুর ডালের বড়ি? এটা মসুর ডালের বড়ি, আর এটা বিউলির ডালের বড়ি। আর এর আরও একটা ভেরিয়েন্ট আছে, যেমন ভাজা, এটা বুটকি বড়ি বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। আর এটা ঝোলের বড়ি। আচ্ছা, হ্যাঁ, এটা মশলা দেওয়া আছে, এটা ঝোলের বড়ি, বা আলু ভাতে বা ভাতের সঙ্গে খাওয়া যায়। চাল কুমড়ো বড়ি আছে কি? চাল কুমড়ো দেওয়া হয় কি? এটা চাল কুমড়ো দেওয়া আছে, কিন্তু ওটা দেতো বড়ি, সেটা আলাদা বড়ি পাওয়া যায় স্পেশালি। আচ্ছা, এর সঙ্গে আমাদের কাছে আছে জুটের হাতে বানানো ব্যাগ। এটা জুটের যে সুতলি হয় সেটা দিয়ে নিজস্ব হাতে বোনা ব্যাগ আমাদের। বিভিন্ন ধরনের আপনি এখানে ব্যাগ দেখতে পাবেন, বিভিন্ন কোয়ালিটির ব্যাগ, বিভিন্ন ওয়েট ক্যাপাসিটির ব্যাগ। এটা ছাড়াও আমরা নিজেদের জুটের যে ফ্যাব্রিক হয় সেই ফ্যাব্রিক দিয়ে আমরা ব্যাগ বানিয়েছি।
20 কিলো পর্যন্ত ওয়েট ক্যাপাসিটির আমাদের কাছে ব্যাগ আছে। আর এই ধরনেরও কিছু ব্যাগ আছে যেগুলো কাপড়ের তৈরি। বাহ এই দেখতে বাহ, ক্যানভাসের। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। কোনো অসুবিধা নেই। আপনারা যদি নিতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার হলো 7063284020। ধন্যবাদ। ঠিক আছে। নমস্কার, আমি হাওড়ার রামরাজাতলা থেকে এসেছি। আমার নাম তৃষা, আমার হাজব্যান্ড সৌভিক। তো আমরা দুজনে মিলেই এই বিজনেসটা স্টার্ট করেছি। খুব কম দিন হয়েছে, একদম নতুন বলা যায়। তো স্পেশালিটি বলতে আমাদের হচ্ছে সোয়া মোম। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা রেখেছি যে আমরা সোয়া মোম দিয়ে এই সমস্ত যা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন বানিয়েছি। তো মেন জিনিস হচ্ছে যেটা মোটো হচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে কে কাওয়াই। কে কাওয়াই কেন, এই জন্য অনেকেই জিজ্ঞেস করে, কারণ কে ফর কলকাতা, কাওয়াই মিন্স কোরিয়ানে কিউট আইটেমস। তো কে কাওয়াই, কারণ আমরা শুধু ক্যান্ডেল নয়, আরও অনেক জিনিস আসবে আগামী দিনে, তাই জন্য এই নামটা রেখেছি। তো মেনলি হচ্ছে আমি এখানে যেগুলো বয়ে আনতে পেরেছি, কারণ আমার বাড়িতে অনেকটা দূর, তো এখানে আমি শুধু ক্যান্ডেলগুলোই এনেছি আর কিছু হ্যান্ডমেড আমার ব্রেসলেট আছে সেগুলো এনেছি। আচ্ছা, যদি বলেন যে আমার স্পেশালিটি, তো আমার মেন জিনিস আমি বললাম আমার সোয়া ওয়্যাক্স দিয়ে তৈরি সমস্ত ক্যান্ডেল। সোয়া ওয়্যাক্স মিন যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর সাস্টেনেবল, ইকো ফ্রেন্ডলি। কারণ আমার এই প্রোডাক্টগুলো কোনোটাই আপনার শরীরের কোনো ক্ষতি করে না, নন টক্সিক। আর মেন জিনিস হচ্ছে যে তেলের মতোই এগুলো প্রত্যেকটা, একদম যা আমি বানিয়েছি সবই সরাতে বানিয়েছি, মাটির সরা ইউজ করেছি, গ্লাস ক্যান্ডেল ইউজ করেছি, ঠিক আছে। এগুলো সবই রিউজেবল। আর টি লাইটের মধ্যে আমি অ্যালুমিনিয়ামের টি লাইট ইউজ করেছি, কারণ এগুলো রিইউজেবল। আমি প্লাস্টিকের পলিকার্বনেট ইউজ করি না। আর এখানে সবই আপনার ইউজ হয়ে যাবে একেবারে, কোনো রকম কোনো টক্সিক ছাড়া, কোনো কালো ধোঁয়া নেই। আর এগুলো যে কেউ ইউজ করতে পারে, কোনো বাচ্চাদের সামনে, বয়স্কদের সামনে যাদের ধোঁয়াতে কোনো অসুবিধা আছে সেটাতেও তারা ইউজ করতে পারে। ঠাকুরের রেগুলারের জন্য ইউজ করতে পারে। এখানে কিছু আমি রেখেছি প্রসপেরিটি ক্যান্ডেল, সেগুলোও ইউজ করা যায়। এগুলো হার্ব ক্যান্ডেল মেনলি, কোনো রকম কোনো ক্ষতি হয় না কারোর, কর্পূর দেয়া থাকে, ঠিক আছে। তো আমি কিছু বানিয়েও এনেছি যাতে লোকে বুঝতে পারে, আমাকে সবাইকে না বলতে হয়। তো কিছু ডেকোরেশনের জন্য রেখেছি কিছু। তো এই আর কি, মানে যাতে কারোর কোনো ক্ষতি না হয়, পরিবেশের ক্ষতি না করে যতটুকু আমরা ইউজ করতে পারি সাস্টেনেবল জিনিসপত্র, সেইগুলো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। খাবার আমি জয়িতা কুণ্ডু, মাধবপুর পরিবেশ চেতনা সমিতির সম্পাদক।
আমাদের এই মাধবপুর পরিবেশ চেতনা সমিতি গঠন করা হয়েছিল মূলত একটি বটগাছকে রক্ষা করার জন্য। এখানে একটি বৃহত্তর বটগাছ আছে যেটিকে বহুভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমার স্যার তপন কর উনি আমাকে আইডিয়া দেন যে এখানে এই বটগাছটাকে যদি সংরক্ষণ করা যায় তো এই গাছটা অনেক দিন তার জীবন পাবে। তো সেইভাবেই আমরা ওই বটগাছকে সংরক্ষণ করি, বোটানিক্যাল গার্ডেনের অনুকরণে করা হয়েছিল কাজটা। আর সেখান থেকেই আমাদের পরিবেশ সচেতনতার নানা রকম কাজকর্ম চলে। এই শীতকালীন যে নানা রকম পিকনিক আর তারপরে মেলা উৎসব চলে, তাতে থার্মোকল, প্লাস্টিক, অত্যাধিক হারে ডিজের ব্যবহার সব কিছু থেকে যে বেরিয়েও কিছু করা যায় সেটাকে মানুষের কাছে প্রেজেন্টেশন করতেই আমাদের এই পরিবেশ বান্ধব হাট। সেখান থেকেই আমাদের এই পরিবেশ বান্ধব হাট, যেখানে প্রকৃতি, পরিবেশ এবং তার সঙ্গে ব্যবসা, বাণিজ্য, বিনোদন সব কিছুকে একসঙ্গে রেখে আমাদের এই হাটকে পরিকল্পনা করা হয়েছে। এবং এটা পুরোপুরি প্লাস্টিক এবং থার্মোকল ফ্রি। এবং এখানে যে মাইকের ব্যবহার সেটা একদমই ন্যূনতম তার আওয়াজ। আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মঞ্চ নেই, একদমই সেই শীতলপাটি পেতে খড়ের চাল করে এখানে মঞ্চ তৈরি করা হয়েছে, তাতেই সবাই গান করছে ওই সামান্য আওয়াজে। গান, নাচ, প্রত্যেক দিনের যা প্রোগ্রাম এখানেই হয়। এবং এখানে মূলত যে আমাদের গ্রামীণ হস্তশিল্পগুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার সঙ্গে আমাদের গ্রামীণ যে খাদ্যদ্রব্য যা হারিয়ে যাচ্ছে, পিঠে পুলি, পাটিসাপটা, রসবড়া, তারপরে আপনার একদম পিওর নলেন গুড় এখানে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কাঁকুড়িয়া চালের মুড়ি, সমস্ত কিছু। এবং তার সঙ্গে মাটির কুমোর বাড়ির মাটির খেলনা থেকে শুরু করে আমাদের চণ্ডীপুর পটুয়াদের কাঁচা মাটির পুতুল, তার সঙ্গে আছে আমাদের তপনকর স্যারের নানা রকম টেরাকোটা শিল্প, তার লিখে যাওয়া এই লোক সংস্কৃতি নিয়ে বেশ কিছু বই আছেন। আমাদের বিভিন্ন ধরনের শিল্পী, পটচিত্রও আছে, মেদিনীপুরের পটচিত্রও আছে, তার সঙ্গে বিভিন্ন রকম বুটিক কাজ করে লোকজন আছে, হাতে উলের কাজ করছে এরকম লোকজন আছে, মাছের আঁশ দিয়ে শিল্প তৈরি করছেন। এবং বিভিন্ন ধরনের গাছের সম্ভার এখানে রাখা হয়েছে, ফুল গাছ থেকে শুরু করে গোলমরিচ, বিভিন্ন ধরনের গাছ, জুয়েলারি। এবং বড় বড় আর্টিস্টরা এখানে বসে তাদের শিল্পকর্ম করছেন, তারা পেন্টিং করছেন। এবং যাদের শিল্পকর্মগুলো একাডেমি অফ ফাইন আর্টসে প্রদর্শিত হয় তেমন লোকেরাও আমাদের কাছে এসে এই মাঠে বসে তারা তাদের শিল্পকর্ম করছেন। এবং বিভিন্ন কাজকে আমরা এখানে প্রেজেন্টেশন করছি। এবং তার মাধ্যমেই আমরা এই গাছ সংরক্ষণ দিয়ে শুরু করে পুরো পরিবেশকেই কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার মূলত ভাবনাটাই হচ্ছে আমাদের এই পরিবেশ বান্ধব হাট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কি মাছ ভাজছেন আপনি? এটা আমুদি মাছ। আমুদি মাছ খুব সুন্দর খেতে। মনে হচ্ছে কেন বলছি? আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি নিচু হতে পারছি না, বুঝলেন? গাছটা এত বড়, আগে সপ্তাহে অপারেশন হলো, এত গালটা ফুলেছিল যে ওই অ্যান্টিবায়োটিকের ডোজ এখনো চলছে আমার, আর নেই।
আর একটু আছে দাঁড়া, ভালো দেখে দাও। এইটা একটুখানি করে নিবি। হ্যাঁ ওটা কি নিচে এরকম একটু না ভালো। না ওটা ভালো তো, ওটা যত থাকবে এটা তত ভালো, এটা ভালো, এটা ভালো থাকবে। এটা ভালো। এটা হচ্ছে সেই যে মানে জাল দিতে দিতে লাস্ট হয়েছে কি টাকা দেবে বললাম, টাকা নিলে আপনাকে 5 টাকা মালের দাম। একটা যদি যায় গ্রুপ মিলে সেটাতে লো